হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত। উইশিং ইউ এ মেরি ক্রিসমাস এভরিওয়ান। আমার পরিবারের প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। তোমরা আশা করি প্রত্যেকে খুব ভালো করে কাটিয়েছো ক্রিসমাস। আমি শেয়ার করছি তোমাদেরকে আজকে কিভাবে আমি ক্রিসমাসটা কাটিয়েছি। তো এখন 11টা বাজে, আমি প্রায় রেডি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আউটফিটটা। আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। আজকে আমি কীভাবে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের একটা প্ল্যান ছিল, তার জন্য দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন। আর তোমাদের অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। তো দেন আমি আর আমার বরমশাই মিলে বেরিয়ে পড়লাম। আর এখন দেখো বেশ ট্রাফিক জ্যাম ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কারণ 25 ডিসেম্বর বলে কথা, ট্রাফিক জ্যাম হবে না এটা তো হতেই পারে না। প্রত্যেকেই মোটামুটি বেরিয়ে পড়ে এই দিনটা নিজেদের মতো করে এই দিনটা ভালোভাবে স্পেন্ড করার জন্য। তো আমরাও বেরিয়ে পড়েছি, তার মধ্যে থেকে আমরাও কিন্তু মানে কি ব্যতিক্রম নয়। যদি তোমরা অলরেডি জেনে গেছো আমার শর্টস দেখে যে আমরা কোথায় গেছিলাম, বাট তাও তোমাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা তখন কি কথা বলছিলাম আমি নিজেও জানি না। আর ভিডিওটা আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, এত রোদ ছিল, ওই কারণে উল্টো পাল্টা হয়েছে হয়তো ভিডিওটা। তো যাই হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই একটা পার্ক আমাদের এখানে খুবই জনপ্রিয়, লেক পার্ক। তো এখানে না প্রচুর ভিড় ছিল, কারণ অনেক পিকনিক করার লোক বা ঘোরার লোক এখানে কিন্তু ছিল। তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। আর এখানে না আমিও একবার 25 ডিসেম্বর এসেছিলাম, তো এই দিনটা এখানেই সেলিব্রেট করেছিলাম। তো তারপর যাই হোক, তারপর আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর আমি না বেশ এক্সাইটেড ছিলাম সেই জায়গাটা যাওয়ার জন্য। তোমরা আমার শর্টসে দেখেছো, তাও তোমাদেরকে গিয়ে দেখাবো জায়গাটা কোথায়। তো কল্যাণীতে যাচ্ছি, এবার গেস করতে পারছো, হ্যাঁ এই যে সঙ্গম মাল্টিপ্লেক্সে। তো দেখেই নিয়েছো যে আমি খাদান সিনেমাটা দেখতে যাব। আর সিরিয়াসলি বলছি, মানে প্রথমে তো ভাবছিলাম সবাই খুব ভালো রিভিউ দিচ্ছিল, কি জানি কি হবে। তো এক কথায় বলবো সুপার। তো আমরা বাইরে বেরিয়ে মানে বাইরে তখনও মানে ঢুকিনি আর কি। তো আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, আমি আর বোন আর আমার বরমশাই গেছি। তো এবার আমার বরমশাই, আমরা বেশিরভাগ অনলাইনে টিকিট কেটে যাই, কারণ আমরা দেরি করে যাই তো ওই কারণে। তো একটু ফটো তুলে তারপর এখন দেখো ঢুকে যাচ্ছি। আর ও আমার বড় টিকিটটা দেখিয়ে নিল। আর তোমরা অবশ্যই জানিও কমেন্টে তোমরা এই সিনেমাটা দেখেছো কিনা, তোমাদের কেমন লেগেছে এক্সপিরিয়েন্সটা অবশ্যই জানিও। তো আমিও তোমাদেরকে বলবো কেমন লেগেছে। ফার্স্টে তো জায়গাটায় ঢুকি, তো আমাদের সেকেন্ড ফ্লোরে নয় ফার্স্ট ফ্লোরে ছিল আর কি। তো অডিটোরিয়াম 2-তে। তো এই মাল্টিপ্লেক্সে তো বেশিরভাগই তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি এখানেই মুভি দেখতে আসি, আর কোনো মাল্টিপ্লেক্সে যাই না, এটাই আমার নিকটবর্তী হয়। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাই একটু পপকর্নটা কীভাবে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ, মানে রেডি হচ্ছে কীভাবে। আর ফুড কোর্টটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এবার সময় হয়ে গেছে মুভির, তো এবার সবাই মিলে ঢুকছি। দেখো আর কত ভিড় ছিল, বেশ ভালো, মানে প্রায় হাউসফুলের কাছাকাছি। ওই কয়েকটা সিট আর কি মানে বাকি ছিল, বাকি সবই হাউসফুল হয়ে গেছে প্রায়। তো আমরা এবার যাচ্ছিলাম ভিড় ছেড়াছাড়ি করে। আর আমার বর তো আগে যাচ্ছিলো, কারণ ওকে সিটটা দেখাতে হবে। আমাদের ওই F কিছু একটা সামথিং ছিল আমাদের সিট নাম্বার, তো পিছনের দিকেই ছিল বেশ। তো এবার ভেতরটাও তোমাদেরকে দেখাই, বেশ সুন্দর। অডিটোরিয়াম 2টা এমনিতেও সুন্দর, বাট তোমাদেরকে আরেকবারও দেখিয়ে দিই কতটা সুন্দর। অনেক সিট রয়েছে, অনেকে এখানে বসে সিনেমা দেখতে পারবে। তো আমি আর মানে আমি সবাইকে দেখাচ্ছিলাম যে আমি ভিডিও করছিলাম। ভেতরে এতটাই ঠান্ডা লাগছিল, পর্ণাতে সোয়েটার পরা শুরু করে দিয়েছিলাম। আমিও সোয়েটার পরেছিলাম পরে। ফার্স্টে গিয়ে দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, কারণ খিদে পেয়ে গিয়েছিলো। তো ফার্স্টে নিয়ে নিয়েছি পপকর্ন, আর যেটা পর্ণা আমাদের ট্রিট দিয়েছিল সেটা নিয়ে আমার বড়ের সাথে একটু ছুটিও লেগেছিলো। তো এবার সিনেমাটা শুরু হয়েছে যখন, না দেবের এন্ট্রান্সটা তো খুবই ভালো লেগেছে। দেব আছে, জিজু সেনগুপ্ত আছে। তো আমার দুই নায়কেরই অভিনয় খুবই ভালো লেগেছে। পুরো মুভিটাই আমার খুব ভালো লেগেছে, মানে জাস্ট ফাটাফাটি। তো তোমরা তোমাদের নিকটবর্তী মাল্টিপ্লেক্স বা সিনেমা হলে কি দেখে এসো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই গানটাও বেশ ফেমাস হয়েছে, ঠিক আছে। আর দেবের অভিনয় তো কী বলবো, জাস্ট মারাত্মক। আর আমরা আজকে বার্থডে বয়েরই মানে অভিনয় দেখতে গেছিলাম, কারণ বার্থডে বয় বলতে দীপক অধিকারী সেদিনই জন্মদিন ছিল, আর সেদিনই আমরা এই মুভিটা দেখতে গেছি।
তো বেশ ভালো লাগছিল। আর হচ্ছে যে নায়িকা তাকেও আমার খুব ভালো লেগেছে, তার নায়ক মানে তার হচ্ছে অভিনয়। আর এই গানটার জন্য খুবই ফেমাস হয়েছে কিশোরী কিশোরী, তোমরা আশা করি সবাই শুনে ফেলেছো। তারপর ফাইনালি আমরা ওই 2:15 দিকে সিনেমা হল থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর আমাদের না খুব তাড়াহুড়ো ছিল, কারণ আমরা একটা জায়গায় যাবো, তো ওর জন্য আমি আর পর্ণা দেখো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি। দেখো আমি চলে এসেছি হচ্ছে আমার বাবা মায়ের বাড়িতে। তো আজকে আমার ফুল ফ্যামিলির হচ্ছে ইনভিটেশন ছিল এই বাড়িতে। আর তখন না বাবা কিছু একটা বলছিল, এই কারণে আমার তখন হচ্ছে মুখটা ওরকম হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এখানে এসেছি। আর কিছুক্ষণ পরে আমি খেতে বসেছিলাম। আর তোমাদেরকে দেখাই ক্রিসমাস স্পেশাল মেনু, যে হচ্ছে ফ্রাইড রাইস আর ছিল চিকেন রেজালার। সব কিছু আমার মা রেডি করেছিল, ভাতও ছিল, মাছও ছিল, যেগুলো আমি খাইনি। তোমরা অবশ্যই জানিও তোমরা ক্রিসমাস স্পেশাল কী খাওয়া দাওয়া করেছো, কমেন্টে জানাতে ভুলো না।